ধন্যবাদ ধন্যবাদ ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অর্থ ভিক্টিমের পরিবার সদস্য এবং সাধারণ মানুষ এবং আমার কলিগ, এরপরে এপিপি জনাব নিতিন হলদার সাহেব এবং আমার বন্ধু আইনজীবী অ্যাডভোকেট জুবায়ের আহমেদ এবং অ্যাডভোকেট আবির রহমান মঞ্জুর। আজকে মূল আলোচিত একটি সরকারের বিজ্ঞ আদালতের রায় যখন পরে শুনান, আপনারা আদালতে উপস্থিত ছিলেন এবং আপনারা রায়ে বিজ্ঞ আদালত কিভাবে রায় দিয়েছেন এবং আদালতে রায় কি লিখেছেন, কি অপরাধের আসামিদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, সকল কিছুই তারা আদালতে বসি আপনার শ্রবণ রয়েছে। এই জন্য আপনার ধৈর্য সহকারে যে এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, আদালতের রায় শুনেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ। আমি বলবো এই আলোচিত হত্যাকাণ্ড ঘটনা ঘটে আপনার 2021 সালে। তখন এই মামলার মূল আসামি হয় 5 জন, তার মধ্যে 1 নম্বর আসামি বেলাল, 2 সালাউদ্দিন বয়াতি, 3 শরীফুল ইসলাম, 4 আবু মাজি, 5 মোহাম্মদ আমির হাসিম। প্রথম এই মামলাটি পুলিশ বাদী হয়ে মামলা করে, পরে তদন্ত করতে গিয়ে এই মামলা ভিকটিমের ভাই আমাদের কি কুণাল চন্দ্র দাস, দীপেন্দ্র দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আর মামলাটি দীর্ঘ 4 বছর চলার পরে উক্ত মামলা সিএস এবং সকল সাক্ষী যারা এবং আপনার উক্ত আদালতের সকল কিছু সম্পন্ন করে দীর্ঘ 4 বছর পরে রাষ্ট্রপক্ষ এই আসামিদের বিরুদ্ধে এই আলোচিত হত্যা বলতে যেটা আমি বুঝাতে চেয়েছিলাম সেটা হলো যে এই 2 ভাই সনাতন পদ্ধতি এবং হিন্দু পরিবারের, তাদেরকে শুধু হত্যাই করে নেয়, তাদেরকে হত্যা করে গলা কেটে নির্জন বনে ফেলে দিয়েছিল। সেখান থেকে সেই লাশ যাতে চিহ্নিত করতে না পারে সেই ভিকটিমদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল, যেটা আপনারা আগেও জেনেছেন। আজকে রায় যখন বিজ্ঞ আমাদের জজ সাহেব যখন রায় করে শোনা, তখন সে রায়ের ভিতরে এই কথাগুলো উল্লেখ আছে যে পৃথিবীতে এরকম হত্যা আসলে এত নৃশংস হত্যা এটা কেউ মানতে পারে না। আজকে বিজ্ঞ আদালত এই রায় যে রায় দিয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ তথা আমার মনে হয় দেশ সমাজ সমগ্র বাংলাদেশ সকলে আমরা অত্যন্ত খুশি এবং ভিকটিম পরিবার অত্যন্ত খুশি যে তারা এই আদালত থেকে একটি ন্যায় বিচার পেয়েছে। এবং চরপেশন চৌকি আদালতে এই সর্বপ্রথম এত আলোচিত হত্যা মামলা সর্বপ্রথম ন্যায় বিচারের সাথে এত সুন্দর রায় দিয়েছেন। এই জন্য আমরা বিজ্ঞ আমাদের এডিশনাল চিফ জাজ জনাব সাকাওয়াত হোসেন স্যারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন। কি রায় দিয়েছেন বলুন, কাদের বিরুদ্ধে কি রায় দিয়েছেন? রায় হলো তাদের হলো 1 নম্বর আসামি আপনার মোহাম্মদ বেলাল এবং সালাউদ্দিন বয়াতি এবং শরীফুল ইসলাম, এই 3 জনকে এই অপরাধের প্রেক্ষিতে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো এবং আরেকটা অপরাধের কারণে তাদেরকে আরো 7 বছর, আরেকটি অপরাধের কারণে গলা কেটে এবং বিচ্ছিন্ন করে তাদের আগুনে পুড়িয়ে এই অপরাধের জন্য তাদেরকে ওনাদের আরো 7 বছর এবং আরো 20,000 টাকা ওনাদের জরিমানা করা হয়েছে। বাকি 2 জন যে আসামি আবুল কাসেম এবং আবু মাজি, তাদের বিরুদ্ধে এই মামলায় মানে কোনো সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ তারা প্রমাণ করতে পারে নাই যে তারা আসলে হত্যা করে নাই, তারা হত্যার সাথে জড়িত ছিল না। এই মর্মে এই আদালত এবং তথ্য গোপন করেছেন, তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, যার কারণে এই আদালত দণ্ডবিধি 202 ধারায় এই আইনের ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান হলো মাত্র 6 মাস। সেই ক্ষেত্রে আবুল কাসেমকে 5 মাসের কারাদণ্ড দিয়েছেন এবং আবু মাজিকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। বিজ্ঞ আদালত এও বলেছেন এই রায়ে, যেহেতু এই মামলায় আবুল কাসেম এবং আবু মাজি ইতিপূর্বে
6 মাসেরও ঊর্ধ্বে তারা জেল কেটেছে, কারাবরণ করেছে, সেহেতু তারা আজকেই ওই জেল খাটার সময়টুকু বাদ দিলে তা আজকেই আদালত থেকে মুক্তি পাবে। আদালত ধন্যবাদ আপনাকে।